2007 সালের 7 মার্চ 1/11 জরুরি সরকারের সেই অন্ধকার সময়ে তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পর শুরু হয় এক নির্মম অধ্যায়। রিমান্ডের নামে তাকে নেওয়া হয় অজানা স্থানে, চোখ বেঁধে রাখা হয় দিনের পর দিন। সময়ের হিসাব হারিয়ে ফেলছিলেন তিনি। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই ছিল অন্ধকার, ভয় আর যন্ত্রণার বন্দিত্ব। শারীরিক নির্যাতনের সঙ্গে চলতে থাকে মানসিক নিপীড়ন, ঝুলিয়ে রাখা, উঁচু জায়গা থেকে সিমেন্টের মেঝেতে ফেলে দেয়া। একসময় ভেঙে যায় তার শরীর, ভেঙে পড়ে মেরুদণ্ড। আঘাতের কারণে মেরুদণ্ডের স্বাভাবিক দূরত্ব নষ্ট হয়ে যায়। দাঁড়ানো তো দূরের কথা, বসার শক্তিটুকুও তার ছিল না। হুইল চেয়ার আর স্ট্রেচার হয়ে ওঠে তার চলাফেরার একমাত্র ভরসা। ডান পায়ের পেশি শুকিয়ে যেতে থাকে, তৈরি হয় পঙ্গুত্বের আশঙ্কা। অসহনীয় ব্যথায় ছটফট করতেন তিনি। ব্যথানাশক ঔষধ নিতে নিতে ক্ষতিগ্রস্ত হয় কিডনি। একদিন কারাসেলের টয়লেটে পড়ে গিয়ে মাথায় পান গুরুতর আঘাত। শরীর তখন আর শুধু আহত নয়, ভেঙে পড়েছিল তার জীবনটাই। সেই নির্যাতনের চিকিৎসা শুরু হয় কারাগারেই। কেন্দ্রীয় কারাগার, হাসপাতাল ও মেডিকেল বোর্ডের রিপোর্টে স্পষ্টভাবে উঠে আসে নির্যাতনের চিহ্ন। প্যারোলে জামিন নিতে আদালতে দাঁড়িয়ে তারেক রহমান নিজেই বিচারকদের সামনে বললেন কিভাবে তাকে চোখ বেঁধে অজানা স্থানে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা মারধর করা হয়েছে, কিভাবে অকথ্য ভাষায় অপমান করা হয়েছে। তার কণ্ঠে ছিল অভিযোগ নয়, ছিল এক নির্যাতিত মানুষের বেঁচে থাকার আর্তনাদ। গ্রেপ্তারের সেই রাতও ছিল ইতিহাসের অংশ। সেনা সমর্থিত জরুরি সরকারের যৌথ বাহিনী তাকে তুলে নেয় ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের বাসা থেকে। যাওয়ার আগে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন। মা খালেদা জিয়া তখন অঝরে কাঁদছিলেন, ভাই আরাফাত রহমান গ্রেপ্তারের প্রতিবাদ করছিলেন। সেই ঘরে ছিল কান্না, আতঙ্ক আর অনিশ্চিত ভবিষ্যতের ছায়া। এরপর শুরু হয় মামলার বন্যা, একটির পর একটি। মোট 84টি মামলা। দুর্নীতি, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, 21 আগস্ট গ্রেনেড হামলা, সব অভিযোগ একসাথে চাপিয়ে দেয়া হয় তার উপরে। 554 দিন, টানা 18 মাস তিনি কাটান 1/11 কারাগারে। 5টি মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল, কিন্তু সময় শেষ পর্যন্ত সত্যের সাক্ষী হয়। জুলাই ছাত্র অভ্যুত্থানের পর আদালতে একটি মামলাও টিকতে পারেনি। প্রমাণিত হয় সবকিছু ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একে একে সব মামলায় তিনি বেকসুর খালাস পান। হাওয়া ভবন ঘিরে যেসব গল্প ছড়ানো হয়েছিল সেগুলো ইতিহাসের আবর্জনায় স্থান পায়। 2008 সালের 11 সেপ্টেম্বর পিজি হাসপাতালের একটি কক্ষ। 18 মাস পর মা ও ছেলের দেখা। হাসপাতালের বেডে শুয়ে আছেন নির্যাতনে ক্ষতবিক্ষত তারেক রহমান। মা এসেছেন, কিন্তু মায়ের বুকে মাথা রাখার শক্তিটুকু তার নেই। অসহায় চোখে শুধু তাকিয়ে থাকেন। খালেদা জিয়া ছেলের দিকে তাকিয়েও ভেঙে পড়েন। অঝরে কাঁদতে কাঁদতে একসময় নুয়ে জড়িয়ে ধরেন তাকে। মা ছেলের সেই নীরব কান্না যেন পুরো কক্ষটাকে স্তব্ধ করে দিয়েছিল। স্ট্রেচারি তখন তারেক রহমানের বিছানা। সেই দৃশ্য টেলিভিশন ও ছবির মাধ্যমে দেখে দেশবাসীও আবেগ সামলাতে পারেনি। এটি ছিল শুধু একটি পারিবারিক দৃশ্য নয়, ছিল রাষ্ট্রীয় নির্যাতনের এক জীবন্ত দলিল। এর কিছুদিন আগে 3 সেপ্টেম্বর প্যারোলে জামিন পান তারেক রহমান, কিন্তু মুক্তির সেই মুহূর্ত ছিল শর্তবন্দী। জরুরি সরকার সিদ্ধান্ত নেয় তাকে দেশ ছাড়া করা হবে। জোর করে স্বাক্ষর করানো হয় মুচলেকায়। সেখানে বলা হয় তিনি আর রাজনীতি করতে পারবেন না। জামিনের মাত্র 8 দিনের মাথায় 11 সেপ্টেম্বরের রাতে স্ত্রী কন্যা সহ তাকে বিমানে তুলে দেওয়া হয় লন্ডনের উদ্দেশ্যে। পিজি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় বিমানবন্দরে। স্ট্রেচারে শুয়েই উঠানো হয় বিমানে। সেটি ছিল কোনো স্বেচ্ছাযাত্রা নয়, ছিল জোরপূর্বক নির্বাসন, এক আহত মানুষের দেশ ছাড়া হওয়ার